সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। এই লেসনের মাধ্যমে আমরা ডেটা কি তা বলতে পারবো, ডেটা অ্যানালিসিসের ধাপসমূহ বর্ণনা করতে পারবো, সহজ একটি সফটওয়্যার ব্যবহার করে ডেটা অ্যানালিসিস করতে পারবো। আসুন প্রথমে একটি সমস্যার কথা শুনি। একটি সুপার শপের মালিক লক্ষ্য করলেন সারা মাসে কিছু পণ্যের বিক্রয় বেশি হচ্ছে, আবার কিছু পণ্য কম বিক্রয় হলেও লাভ বেশি হচ্ছে। তিনি ভাবছেন তিনি কি শুধু বেশি বিক্রয় হওয়া পণ্যের দিকে মন দিবেন, নাকি লাভজনক পণ্যগুলো বেশি বেশি স্টক করবেন। এজন্য তিনি কয়েকটি পণ্যের বিক্রয় মূল্য, বিক্রি ইউনিট, মুনাফা ইত্যাদির 1 বছরের ডেটা সংগ্রহ করলেন। আসুন প্রথমে ডেটা কি তা একটু বোঝার চেষ্টা করি। ডেটা হলো তথ্যের কাঁচামাল, যেমন সংখ্যা, শব্দ, পরিমাপ, পর্যবেক্ষণ ইত্যাদি। যেমন একজন শিক্ষার্থীর রোল নম্বর, নাম, পরীক্ষার নম্বর, উপস্থিতির দিন, এগুলি হচ্ছে এক একটি ডেটা। ডেটার বিভিন্ন প্রকার রয়েছে। ধরন অনুযায়ী ডেটা 2 প্রকার। প্রথমটি হলো সংখ্যাভিত্তিক ডেটা, যা গণনা বা পরিমাপ করা যায়, যেমন বয়স, ওজন, নম্বর ইত্যাদি। অপরটি হলো বর্ণনামূলক বা ক্যাটাগরিক্যাল ডেটা, যা গুণ বা শ্রেণী বোঝায়, যেমন লিঙ্গ, পছন্দের রং, গ্রেড এ, বি, সি ইত্যাদি। আবার গঠন অনুযায়ী ডেটা 2 প্রকার। একটি হলো স্ট্রাকচারড ডেটা, এগুলি টেবিল আকারে, এক্সেল শিট আকারে প্রকাশ করা হয়। আরেকটি হলো আনস্ট্রাকচারড ডেটা, যেমন ইমেইল, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। মনে করি সুপার শপের মালিক তার ডেটাগুলো অ্যানালিসিস করে দেখতে চান। এজন্য তিনি প্রথমে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারে ডেটাগুলো ইনপুট করলেন। এবার প্রতি পণ্যের জন্য মুনাফার হার বের করলেন, সর্বাধিক ও সর্বনিম্ন বিক্রিত পণ্যের পরিমাণ বের করলেন। এরপর গ্রাফ ও চার্টের মাধ্যমে বেশি বিক্রিত পণ্য ও লাভজনক পণ্যের অবস্থা তুলনা করে দেখলেন। এই অ্যানালিসিস থেকে সুপার শপের মালিক উপলব্ধি করতে পারলেন যে কোন পণ্যের স্টক বাড়াতে হবে, আবার কোন পণ্যগুলোতে ছাড় দিয়ে কিংবা প্রচারণা বাড়িয়ে অধিক বিক্রয়ের চেষ্টা করতে হবে। ডেটা অ্যানালিসিস কাজটি কয়েকটি সুনির্দিষ্ট ধাপ মেনে সম্পন্ন করতে হয়। এই ধাপের শুরুতে থাকে ডেটা সংগ্রহ। আমরা সুপার শপের উদাহরণটিতে দেখেছি যে মালিক প্রথমে কয়েকটি পণ্যের 1 বছরের বিক্রয়ের ডেটা সংগ্রহ করেছে। ডেটা অ্যানালিসিসের দ্বিতীয় ধাপ হলো সংগৃহীত ডেটা থেকে ভুল ও ডুপ্লিকেট ডেটা সরানো। একে ডেটা ক্লিনিং বা ডেটা স্যানিটাইজেশন বলে। এরপর ডেটা বিশ্লেষণ করতে হয়, যেমন সুপার শপের মালিক এক্সেল সফটওয়্যার ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করেছে। পরবর্তী ধাপ হলো ডেটা ভিজুয়ালাইজেশন, যেমন আমরা গ্রাফের মাধ্যমে সর্বাধিক বিক্রিত পণ্য ও মুনাফার হারের তুলনা দেখেছি। ভিজুয়ালাইজেশন এর পরের 2টি ধাপ হলো ফলাফল ব্যাখ্যা ও সিদ্ধান্ত গ্রহণ। যেমন গ্রাফে উপস্থাপিত তথ্য দেখে সুপার শপের মালিক বুঝতে পেরেছেন কোন পণ্যের স্টক বাড়াতে হবে এবং কোন পণ্যে ছাড় ও প্রচারণা বাড়াতে হবে, এবং সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্মানিত অংশগ্রহণকারী, এই লেসনে আমরা ডেটা কি এবং ডেটা অ্যানালিসিস সম্পর্কে জানলাম। এখানে ডেটা অ্যানালিসিসের জন্য এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও আমরা ডেটা অ্যানালিসিসের জন্য গুগল শিট, ট্যাবলু, পাওয়ার বিআই ইত্যাদি সফটওয়্যারও ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা এআই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।